بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى. وقال سبحانه وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أما بعد، আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম দরদি মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালে সমন্বতা ইসলাম দরদি মহিলারা, আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম কোরআন এবং সহিহ সুন্নাহর একটি আলোচনায় আমাদের শত ব্যস্ততাকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি যারা আমাকে এখানে ইনভাইট করেছেন এবং যারা এখানে এসেছেন, আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি এবং সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উত্তম প্রতিদান কামনা করছি। সবাই বলি আমিন। তো প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হলো, সূরা হামিম সিজদার 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনায়, তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে এবং সে পরিচয় দেয় আমি হচ্ছি মুসলিম। তাহলে আমি এখানে কথা বলছি একজন মুসলিম হিসেবে। যদি আমি মুসলিম না হতাম তাহলে এই চেয়ারে আপনারা আমাকে নিয়ে আসতেন না, নিয়ে আসতেন? আমি মনে করি আমি এখানে মুসলিম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন। আর আপনারা যারা আমার সামনে এসেছেন, আমিও মনে করছি আপনাদের একটাই পরিচয়, আপনারা সবাই মুসলিম, ঠিক কিনা? এর বাইরে কি আমাদের কোনো পরিচয় আছে? না। তাহলে আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তাকে আরেকটা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব না দিয়ে কোন ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে না। কারা কারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে? সবাই দিতে পারবে ব্যাপারটা এরকম নয়। আমরা সবাই এখানে এসেছি, সবাই দিতে পারবো ব্যাপারটা এরকম নয়। কারা কারা দিতে পারবে? কিরকম কোয়ালিটি থাকলে আপনি দিতে পারবেন, কিরকম গুণাগুণ থাকলে আমরা দিতে পারবো, এই ব্যাপারটা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সূরা মুলকের 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মাঝখানে যে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার একটাই টার্গেট, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলো, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, দাসত্ব করো, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। তোমরা হচ্ছে পৃথিবীতে প্রতিনিধি, তোমাদেরকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠানো হয়েছে, কে কতটুকু তোমাদের দায়িত্ব পালন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলো, এটা দেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। দেখুন, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষার ময়দান। এজন্য সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। এই পৃথিবীতে এমন অবস্থায় জীবন যাপন করো, মনে হয় তুমি যেন একজন মুসাফির, আর মনে হয় তুমি যেন একজন দরিদ্র মানুষ, একজন নিঃস্ব মানুষ। এমন অবস্থায় তুমি পৃথিবীতে জীবন যাপন করো। এই দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষার ময়দান, কিন্তু এই দুনিয়ার সাথে পরকালের একটা পার্থক্য রয়েছে। এই দুনিয়ায় আমরা যারা পরীক্ষা দিচ্ছি বা দিয়েছি, আমাদের প্রশ্নপত্র দেওয়া হয় পরীক্ষার সময়, নির্ধারিত একটা সময় পরীক্ষার হলে, ঠিক কিনা? কিন্তু পরকালের ব্যাপারটা ভিন্ন। পরকালে কি পরীক্ষা হবে, কি প্রশ্ন আপনাকে করা হবে, আর কিভাবে জীবন যাপন করলে আপনি পরকালে প্রশ্নের উত্তর দিতে পারবেন, এটা আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এখন আমরা সবাই জানি পরকালে কি কি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। যদি তিনটা প্রশ্নের জবাব কেউ দিতে পারে, চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে, ওয়া মা ইউদ্রিকা। এখন এই প্রশ্নের আলোচনা করে আমি শেষ করতে পারবো না। কেন? এই চারটা প্রশ্নকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনটাকে সাজিয়েছেন। সুতরাং কোরআনের আলোচনা করে তো শেষ করার মতো নয়। শেষ করতে পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 109 নং আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলেন, পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেন, তাহলে লিখতে লিখতে পৃথিবীতে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি সেখানে অনুরূপ সমুদ্র নিয়ে আসা হয়, আবার যদি আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেন, তাহলে লিখতে লিখতে পৃথিবীতে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা কখনোই শেষ হবে না। সুতরাং এটা কখনোই তাফসীর করে ব্যাখ্যা করে শেষ করার মতো নয়। তার প্রমাণ এই পৃথিবীর সৃষ্টির পর থেকে, পবিত্র কোরআন আগমনের পর থেকে আজ পর্যন্ত অসংখ্য ভাষায় অসংখ্য মানুষ কোরআনের তাফসীর করেছেন, কিন্তু কোন মানুষ বলতে পারে নাই এটাই শেষ তাফসীর, এরপরে আর কোরআনের তাফসীর লাগবে না। এরকম কে বলতে পেরেছে? বলতে পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত পবিত্র কোরআনের উপরে বক্তব্য দেয়া যাবে, লেখা যাবে, তাফসীর করা যাবে, কিন্তু এটা শেষ করা যাবে না। তো আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যতটুকু না হলেই নয়, আমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে, তাকে তিনটা জিনিস ফলো করে। একটা হচ্ছে তার পরিবারের লোক তার সাথে যায়, তার সম্পদ তার সাথে থাকে, আর তার আমল তার সাথে যায়। যখন তাকে দাফন করে রেখে আসা হয়, দুইটা জিনিস রিটার্ন তার থেকে চলে আসে, তার পরিবারের লোক তার থেকে চলে আসে, তার সম্পদ তার থেকে চলে আসে, কিন্তু কবরে তার সঙ্গী হয় একটা জিনিস, তার নাম হচ্ছে তার আমল। ঠিক কিনা? এখন এই আমলটা যদি দুনিয়ার জীবনে আপনার ভালো হয়, তাহলে কবরটা আপনার জন্য ভালো, আর যদি দুনিয়ার জীবনে আপনার আমল ভালো না হয়, তাহলে কবরটা আপনার জন্য মন্দ হয়ে যাবে। তিরমিজি শরীফে এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মান হাযা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, ওনার সামনে কবরের বয়ান করা হতো, উনি এতই কাঁদতেন, ওনার দাড়ি মুবারক ভিজে যেত। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে, কবরের বয়ান হলে আপনি এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ও আমার সাথীরা শোনো, আমি কেন কবরের পাশ দিয়ে গেলে কাঁদি, কেন কবরের বয়ান শুনলে কাঁদি, একটু শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবর হলো পরকালের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেশনের নাম হচ্ছে কবর। এই কবর থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী যত মঞ্জিল রয়েছে, যত স্টেশন রয়েছে, সমস্ত মঞ্জিল থেকে মুক্তি পাওয়াটা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ধরা তো সেই ব্যক্তি পড়ে যাবে যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলবে না, আল্লাহর আইন যারা মেনে চলবে না, আল্লাহর গোলামি যারা করবে না, যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে না, তারাই তো কবরের মধ্যে ধরা খেয়ে যাবে। আর যারা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, পরবর্তী যত মঞ্জিল রয়েছে, যত স্টেশন রয়েছে, সমস্ত মঞ্জিল থেকে মুক্তি পাওয়াটা আল্লাহ তার জন্য কঠিন করে দিবে। মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। আল্লাহ রাসূল বলেছেন, এই কবরের মধ্যে আমি এমন ভয়ানক দৃশ্য, ভয়ানক আযাব আমি নবী দেখেছি, অন্য কোথাও আমি এত ভয়ানক শাস্তি দেখি নাই। সহিহ বুখারীতে এসেছে, আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতুল কবরি আল্লাতী ইফতানু ফিহাল মারউ ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। আল্লাহর নবী আমাদের সামনে কবরের বয়ান এমন ভাবে করলেন, কবরের আযাবের কথা এমন ভাবে তুলে ধরলেন, আমাদের সামনে যত মুসলিম ছিল সবাই হাউ মাউ করে কাঁদা শুরু করে দিল। এত কঠিন ভাবে বিশ্বনবী কবরের ভয়ানক চিত্র সাহাবীদের সামনে তুলে ধরেছিলেন। এই কবরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই প্রথমে রাখা হবে। এই বিভীষিকাময় কবরের মধ্যে, কঠিন কবরের মধ্যে, এত ভয়ানক একটা জায়গায় আপনাকে রাখার পরে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? রূহের জগতে একবার আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই সেদিন বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, সবাই বলেছিলাম। আজকে এই দুনিয়াতে মুসলিম অমুসলিম সবাই জানে আমাদের রবকে। শুধুমাত্র এতটুকু জানলেই পরকালে মার রাব্বুকা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। রবকে রবের মতো করে জানতে হবে, রবকে রবের মতো করে বুঝতে হবে,
রবকে রবের মতো করে মানতে হবে। যারা এই দুনিয়ার জীবনে রবকে রবের মতো করে জানবে, যারা দুনিয়ার জীবনে রবকে রবের মতো করে বুঝবে, যারা দুনিয়ার জীবনে রবকে রবের মতো করে মানবে, তাদের দ্বারাই মার রাব্বুকা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। শুধুমাত্র ভাষা ভাষা জানবো, এতটুকু জানলেই পরকালে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। রব শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। আমি মূল কয়েকটা অর্থ আপনাদের সামনে বলছি, যাতে করে রবকে কিভাবে মানবেন এটা বুঝতে পারেন। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। যিনি গোটা সৃষ্টিকুলকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব। সূরা আলাকের 1 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা নিসার 1 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর মানব সকল, তোমরা ভয় করো সেই রবকে যেই রব তোমাদেরকে একটা ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন। সূরা বাকারার 21 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, দাসত্ব করো, গোলামি করো সেই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে রব শব্দের একটা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। রব শব্দের একটা অর্থ কি? সবাই বলেন, একটা অর্থ কি? সৃষ্টিকর্তা। রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা। যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে যিনি গোটা সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা গ্রহণ করেছেন, রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি হচ্ছেন রব। দেখুন, মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে তারা বিশ্বাস করত না। তাদের সামনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সূরা ইউনূসের 31 নং আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা আমার তাওহীদকে বিশ্বাস করে না, তারা আমার তাওহীদকে স্বীকার করে না। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আসমান এবং জমিন থেকে কে তাদেরকে রিজিক দান করেন? তাদের কর্ণশক্তির মালিক কে? তাদের দৃষ্টিশক্তির মালিককে আপনি জিজ্ঞেস করেন, দেখবেন তারা অটোমেটিক জবাব দিবে, ফাসায়াকুলুনাল্লাহ, এই সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই। হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে, এমন হাজার প্রজাতির প্রাণী রয়েছে যার দৈনিক হাজার হাজার টন খাবারের প্রয়োজন হয়, এমন হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাজার হাজার প্রজাতির প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। যিনি গোটা সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি হচ্ছেন রব। তিনি কে? রব। তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন, তাহলে একটা পাখি খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, তার কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো কিছুই নাই, সে জানে না তার রিজিকের ব্যবস্থা কোথায়, খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে ঘরে ফিরে আসেন, বাচ্চার জন্য খাবার নিয়ে আসেন। আল্লাহর নবী বলেছেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন, তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুতরাং গোটা সৃষ্টিকুলের যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন রব। রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা।
রব শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে মালিক, যিনি গোটা সৃষ্টিকুলের মালিক। সূরা কুরাইশের মধ্যে আমরা পড়ি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আবার সূরা বাকারার মধ্যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে মালিক, যিনি গোটা সৃষ্টিকুলের মালিক, তিনি হচ্ছেন রব। রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে লালন পালন কর্তা, যিনি গোটা সৃষ্টিকুলকে লালন পালন করেন, তিনি হচ্ছেন রব। কিভাবে? এই যে দেখেন একটা প্যান্ডেল, এটাকে টানানোর জন্য কতগুলো ঠিয়া লেগেছে, খুঁটি লেগেছে, কিন্তু বিশাল আসমান, কেউ কি কোনোদিন দেখেছেন এটাকে ধরে রাখতে কোনো খুঁটি লেগেছে? কারো চোখে পড়েছে? চোখে পড়ে নাই। তাহলে এত বিশাল আসমান কে ধরে রেখেছেন? সবাই বলেন কে ধরে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। একটা হাঁসের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আপনি তাকে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেন, হাঁসের বাচ্চা দেখবেন সেখানেই চলতে পারবে। কে তাকে চলার শক্তি দিয়েছে সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন। একটা পাখি আকাশের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মহাশূন্যের মধ্যে সে উড়ে বেড়াচ্ছে, তার কোনো সমস্যাই হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। মানুষকে আকাশের দিকে তাকিয়ে দেখেন কিভাবে একটা পাখি মহাশূন্যের মধ্যে ডানা মেলে উড়ে বেড়ায়, কখনো কখনো ডানাগুলোকে গুছিয়ে নেয়, আবার কখনো ডানাগুলোকে মেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কুদরতের মাধ্যমেই তো আমি পাখিকে মহাশূন্যে বিচরণ রেখে দেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন কর্তা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হচ্ছেন লালন পালন কর্তা, যিনি গোটা সৃষ্টিকুলের লালন পালন করেন, তিনি হচ্ছেন রব। তিনি কে? রব। রব শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না মানলেই নয়, মানতেই হবে, এটা হচ্ছে বিধানদাতা। রব শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে মানতেই হবে, এটা হচ্ছে বিধানদাতা, হুকুমদাতা, ওয়ারাদদাতা, যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন। গোটা সৃষ্টিকুলের মানুষ কিভাবে চলবে এটা কে বলবেন? সবাই বলেন কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই, শুধু রিজিকের দায়িত্ব নেন নাই, শুধু লালন পালন করেন নাই, আবার তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দেন নাই, বরং তোমাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বলে দিয়েছেন। কিভাবে চলবেন আপনি দুনিয়ায় এসে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনি মন মতো চলবেন, এই অধিকার, এই সুযোগ, এই স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন মানুষকেই দেন নাই। দেখুন সূরা যুখরুফের 9 এবং 87 নং আয়াতে, সূরা আনকাবুতের 61 এবং 63 নং আয়াতে, সূরা মুমিনুনের 84, 85, 86 এবং 89 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে গিয়ে কিছু কথা বলেছেন। আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো ওয়ালাইন সালতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাইন সালতাম মান খালাকাহুম, আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো তোমাকে সৃষ্টি কে করেছে, আসমান এবং জমিন থেকে কে রিজিক দিচ্ছে, আসমান থেকে কে বৃষ্টি দিচ্ছে, জমিন থেকে কে ফসল দিচ্ছে, তোমাদেরকে কে জীবন দিয়েছে, আবার তোমাদেরকে কে মৃত্যু দিবে, এটা কাফেরদেরকে জিজ্ঞেস করার পরে তারা নির্বাক্যে বলেছিল এই সমস্ত কিছু করছেন আল্লাহ। খেয়াল করেন, আবু জাহেল নির্দ্বিধায় বলেছিল এই সমস্ত কিছু করছেন আল্লাহ, তারপরেও কিন্তু আবু জাহেল কাফের। ঠিক কিনা? কেন কাফের এটা তো বুঝতে হবে। এত কিছু আবু জাহেল আল্লাহকে মানে, আল্লাহ সৃষ্টি করেছেন এটা আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ রিজিক দিচ্ছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ লালন পালন করছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ ফসল দিচ্ছেন আবু জাহেল মেনে নিয়েছে, আল্লাহ মৃত্যু দিবেন আবু জাহেল এইটাও মেনে নিয়েছে, তারপরেও কেন আবু জাহেল কাফের?
সমস্যাটা কোথায়? আবু জাহেল কাফের হওয়ার মেন কারণ হচ্ছে আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিধানদাতা হিসেবে আবু জাহেল মানতে রাজি হয় নাই। আল্লাহর তাওহীদকে, আল্লাহর গোলামি করাটাকে, আল্লাহর একত্ববোধকে আবু জাহেল মেনে নিতে রাজি হয় নাই, যার জন্য আবু জাহেল কাফের হয়েছে। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবে আবু জাহেল চলে নাই, অস্বীকার করেছে। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছিলেন আবু জাহেল সেটা মানে নাই, অস্বীকার করেছে, যার জন্য আবু জাহেল কাফের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য একটা রাস্তা বলে দিয়েছেন, এই রাস্তা মোতাবেকই আপনাকে চলতে হবে, এই রাস্তাকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম এবং ইবলিসের মধ্যে যখন একটু সমস্যা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা বিতু মিনহা জামিআ, যাও এখান থেকে তোমরা নেমে যাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে। আদম টেনশনে পড়ে গেলেন যে ইবলিসের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সেই ইবলিসে তো দেখি আবার আমার সাথে দুনিয়ায় যাবে, সেখানে গিয়ে তো সে আবার সমস্যার সৃষ্টি করবে, আমার সন্তানদের সমস্যা করবে। আদম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই, আমি তোমাদের জন্য একটা গাইডলাইন বলে দিব, একটা নির্দেশনা দিয়ে দিব। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এই কোরআন যারা ব্যক্তিগত জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবে, ব্যক্তিগত জীবনে কোনো টেনশন থাকবে না। পারিবারিক জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবে, পারিবারিক জীবনে কোনো টেনশন থাকবে না। সামাজিক জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবেন, সামাজিক জীবনে কোনো টেনশন থাকবে না। রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবেন, রাষ্ট্রীয় জীবনে টেনশন থাকবে না। মুমিন জীবনের সমস্ত জায়গায়, মুমিন জীবনের সমস্ত জায়গায় যারা কোরআনের বিধানকে মেনে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তায় চলতে বলেছেন ওই রাস্তায় চললে আর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, তাহলে মুমিন জীবনের কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন কোনো শান্তি, কোনো টেনশন, কোনো দুঃখ দুর্দশা থাকবে না যদি গোটা জীবনে এই কোরআনকে আঁকড়ে ধরতে পারো। কোরআনের রঙে যারা রঞ্জিত হতে পারবে তাদের কোনো দুঃখ থাকবে না, টেনশনও থাকবে না। আবু জাহেল চিন্তা করলো, যদি আমি কোরআনকে মেনেই নেই, আল্লাহর তাওহীদকে মেনেই নেই, শিরিক করা যদি আমি ছেড়েই দেই, তাহলে তো সমস্যা। কি সমস্যা? একটা সমস্যা আছে। চিন্তা করলো, আমি যদি আল্লাহর তাওহীদকে মেনে নেই, আল্লাহর একত্ববাদকে মেনে নেই, তাহলে তো আমার গদি আর থাকে না, এই গদিতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যায়। এজন্য আবু জাহেল কাফের। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ আবু জাহেল কুফরি শক্তিকে ছাড়তে অস্বীকার করেছে, আবু জাহেল তাগুতি শক্তিকে ছাড়তে অস্বীকার করেছে, আবু জাহেল শিরকি শক্তিকে ছাড়তে অস্বীকার করেছে, আল্লাহর তাওহীদকে সে অস্বীকার করেছে, মানতে রাজি হয় নাই, আল্লাহর একত্ববাদকে মানতে রাজি হয় নাই, যার জন্য আবু জাহেল হয়েছে কাফের। আজকের জমিনে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি যত বড় আলেম হই না কেন, আমিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে আজকে মেনে না নেই, শিরকের রাস্তা যদি আমি না ছাড়ি, তাগুদের রাস্তা যদি আমি না ছাড়ি, কুফরি শক্তি যদি আমি না ছাড়ি, তাগুদি শক্তি যদি আমি না ছাড়ি, আমি যত বড় আলেম হই না কেন, আবু জাহেল এবং আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। কেন? আবু জাহেল আদমের সন্তান, আমি আদমের সন্তান। আবু জাহেল আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি। আবু জাহেল যেরকম মানুষ ছিল আমিও তদ্রুপ মানুষ, তাহলে পার্থক্যটা কোথায়? সে কেনই বা কাফের হবে, আমিই বা কেন মুসলিম হব? সে কেনই বা জাহান্নামে যাবে, আমি কেনই বা জান্নাতে যাব? এরকম তো হওয়ার কথা নয়, এরকম হওয়ার কথা নয়। জান্নাতে যেতে হলে সমস্ত শিরকি শক্তিকে অস্বীকার করে, সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করে, সমস্ত কুফরি শক্তিকে অস্বীকার করে, সমস্ত শিরকি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে, তাগুদি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে, কুফরি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে, তাওহীদকে মেনে নিতে হবে। তাহলেই আপনি মার রাব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবেন।
সূরা বাকারার 256 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতি শক্তি বর্জন করো, শিরকি শক্তি বর্জন করো, কুফরি শক্তি বর্জন করো, অস্বীকার করো সেগুলোকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। মদের বোতলে যদি মধু রাখতে যান, তাহলে আগে মদের বোতল পরিষ্কার সাফ পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে শুকিয়ে তারপরেই সেখানে মধু রাখতে হবে। অন্তরে যদি আল্লাহর তাওহীদকে স্থান দিতে চান, ঈমানকে যদি স্থান দিতে চান, অন্তরের মধ্যে যত কুফরি শক্তি রয়েছে, অন্তরের মধ্যে যত তাগুতি শক্তি রয়েছে, অন্তরের মধ্যে যত শিরকি শক্তি রয়েছে, এগুলো ধুয়ে মুছে সাফ করে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারপরেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্থান দিতে হবে। তাহলেই আপনার ঈমান টিকবে, তাহলেই আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন। বুঝতে পেরেছেন কথা আপনারা? রাগ করেছেন কেউ? আমি কি ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আমি করেছি, আল্লাহ বলছেন সৃষ্টি আমি করেছি, সুতরাং আমার কথা মতো চলতে হবে। নিজেদের মন মতো, নিজেদের স্বাধীন মতো চললে হবে না। আল্লাহ যেভাবে চলতে বলেছেন, যেভাবে চালানোর কথা বলেছেন, সেভাবেই আপনাকে চলতে হবে, সেভাবেই চালাতে হবে। এর ব্যতিক্রম ঘটলে হবে না। তাহলে মার রাব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে তারা যারা এই দুনিয়ার জীবনে রবকে রবের মতো করে জানবে, রবকে রবের মতো করে বুঝবে, রবকে রবের মতো করে যারা মানবে, তারাই পরকালে মার রাব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা এই দুনিয়ার জীবনে বলবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব, আর এটা বলেই তারা বসে থাকবে না, রবকে রবের মতো করে তারা মানবে, রবকে রবের মতো করে জানবে। আর রবকে রবের মতো করে মানার পরে তারা যখন মৃত্যুবরণ করবে, তাদেরকে যখন কবরে রাখা হবে, প্রশ্ন করার পরে তারা জবাব দিয়ে ফেলবে, রহমতের ফেরেশতা এসে তার সামনে দাঁড়াবে, আর ফেরেশতা তাকে একটা ঘোষণা জানিয়ে দিবে, দুনিয়ার জীবনে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলার কারণে, রবকে রবের মতো করে মানার কারণে দুনিয়ার জীবনে আল্লাহ তোমার সাথে সেই জান্নাতের ওয়াদা করেছিলেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। প্রশ্নের জবাব হয়ে যাবে আপনার, কিন্তু রবকে রবের মতো করে মানতে হবে, রবকে রবের মতো করেই মানতে হবে, তাহলেই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ামান নাবিউকা, তোমার নবী কে ছিল? নবী মানে সূরা আরাফের 158 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলে দেন, হে পৃথিবীর মানব সকল, আমি তোমাদের সবার জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল মানে কি? সূরা আহজাবের 21 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল মানে হচ্ছে আদর্শ, রাসূল মানে হচ্ছে তরিকা, রাসূল মানে হচ্ছে ইবাদতের পদ্ধতি, রাসূল মানে হচ্ছে অনুসরণের ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পৃথিবীর সমস্ত মানুষ, একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোলাম পর্যন্ত সবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান ব্যক্তি এবং অনুসরণীয় ব্যক্তি, মডেল হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করেছি। রাসূল হচ্ছেন আমাদের জন্য আদর্শ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। রাসূল আজকে আদর্শ রাস্তাঘাটে পাওয়া যায়, আদর্শ রাস্তাঘাটে পাওয়া যায়, তরিকা রাস্তাঘাটে অভাব নাই, ইবাদতের পদ্ধতির কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ
রূপে, মডেল রূপে, নেতা হিসেবে ইবাদতের পদ্ধতি বিশ্বনবী থেকে আমরা নিব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে আমরা আদর্শ হিসেবে মানব। এজন্য নবীকে পাঠানো হয়েছে। কিন্তু আমরা আল্লাহর নবীকে বাদ দিয়ে এখন বিভিন্ন নেতা নেত্রীকে আদর্শ হিসেবে মানছি, বিভিন্ন পীরের তরিকা হিসেবে মানছি, বুজুর্গানে কেরামের ইবাদতের পদ্ধতি আজকে আমরা গ্রহণ করছি বিশ্বনবীকে বাদ দিয়ে। মুসনাদে আহমদে এসেছে এবং সুনানে দারিমিতে এসেছে, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। আজকে যদি মুসা আলাইহিস সালাম আবির্ভূত হতেন, আর তোমরা যদি আমি মুহাম্মদকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামকে নেতা হিসেবে মানতে, মুসা আলাইহিস সালামকে আদর্শ হিসেবে মানতে, মুসা আলাইহিস সালামের তরিকায় চলতে, মুসা আলাইহিস সালামের পদ্ধতিতে ইবাদত করতে, আমি নবীকে বাদ দিয়ে আল্লাহর নবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যেতে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতিন লা তুবানিন। আল্লাহর নবী বলেছেন আজকে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, আমি মুহাম্মদকে নেতা মানা ছাড়া, আমি মুহাম্মদের আদর্শ চলা ছাড়া, আমি মুহাম্মদের তরিকা মানা চলা ছাড়া, আমি মুহাম্মদের ইবাদতের পদ্ধতি গ্রহণ করা ছাড়া মুসা আলাইহিস সালামের জন্য বিকল্প কোন রাস্তা খোলাই ছিল না। কিসের আপনার নেতা নেত্রী, কিসের আপনার পীর বুজুর্গ, কিসের কি আবার? মুসা আলাইহিস সালামের যেখানে কোনো বেল নেই সেখানে তো এগুলো তো আরো তুচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আদর্শ তিনি এমন একজন ব্যক্তি, তার জীবন চরিত্রটা এমন যাকে আপনি জীবনের সমস্ত দিক দিয়ে অনুসরণ করতে পারবেন, এমন একটা জীবন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরা কালামের 4 নং আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র উত্তম মহত্তম চরিত্রের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আযীম শব্দ ব্যবহার করেছেন, এটা আল্লাহর সিফতি নাম। রাসূলের চরিত্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছেন। আরবিতে আরিদ, আরিদ বলা হয় চওড়া। কেমন চওড়া? যেটা মাপার যন্ত্র রয়েছে, ফিতা রয়েছে। কিন্তু আযীম বলা হয় এমন চওড়া, এমন প্রশস্ত, যেটা মাপার কোন যন্ত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দান করেছি যেই চরিত্র মাপার যন্ত্র, আপনার চরিত্র এত প্রশস্ত, আপনার চরিত্র এত প্রশস্ত যেটা মাপার যন্ত্র আসমানের নিচে জমিনের উপরে নাই। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দান করেছেন। তারপরেই তো আমাদেরকে বলা হয়েছে এখন তোমরা রাসূলকে আদর্শ হিসেবে মানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র সম্পর্কে, মুসনাদ আহমদে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকাহুল কোরআন। এই গোটা কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। আজকে নরমাল একটা মানুষের জীবনী লেখে আরেকটা নরমাল মানুষ, কিন্তু বিশ্বনবীর জীবনী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে লিখেছেন। এমনিতেই খামাখা বলে নাই ওনাকে আদর্শ হিসেবে মানার জন্য। গোটা কোরআন বিশ্বনবীর চরিত্র। রাসূলের এমন কোন দিক নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরে নাই। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পূর্বের অবস্থা সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, রাসূলের নাম সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, রাসূলের স্ত্রী সন্তান সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, রাসূল যে কথা বলতেন এই কথা সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, রাসূল যে চুপ থাকতো এই সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে? কোরআন বলবে, লা তুহাররিক বি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু।
আপনি যদি এই কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূলের হাত সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন বলবে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল কি দিয়া ঘুমাইতো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল যে শহরে থাকতো ওই শহর সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া হাযাল বালাদিল আমিন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূলকে কি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে, কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল কি স্বরূপ পৃথিবীতে এনেছেন, রাসূল মানুষের জন্য কি কামনা করতেন, কোরআন বলবে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূলকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে, কোরআন বলবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন বিশ্বনবীর জীবন, গোটা কোরআন বিশ্বনবীর জীবন, গোটা কোরআন বিশ্বনবীর চরিত্র। এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেওয়ার পরেই তো বলেছে সবার জন্য আদর্শ। মানি নবীকে আমরা আদর্শ হিসেবে? মানি আমরা সবাই? মানি না। রাসূলকে আদর্শ হিসেবে মানি না আমরা। আজকে বাংলার জমিনে বাংলার জনগণ অত্যন্ত বেঈমান, বাংলার জনগণ অত্যন্ত নিমুখ হারাম, বাংলার জনগণ অত্যন্ত কাপুরুষ। যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, সেই নবীর চরিত্র নিয়ে যখন বাংলার জমিনে কথা হয় তখন বাংলার নামদারি মুসলিমরা কিছুই বলে না। বাংলার জনগণের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, তোমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। যুবক শুনে রাখো, আমি তোমাকে বলে যাই যুবক তুমি শুনে রাখো, তোমার জন্য অত্যন্ত দুর্ভাগ্য। নবীকে গালি দেওয়ার পরও তোমার শরীরের রক্ত গরম হয় না। তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়, তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়। যেই নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে যাবে না, যেই নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে যাবে না, সেই নবীকে গালি দিলে তোমার রক্ত বিড়ালের রক্ত হয়ে যায় কেন? তুমি কাপুরুষ কোথাকার, তুমি কাপুরুষ কোথাকার, তুমি কাপুরুষ কোথাকার। রাসূলকে গালি দেওয়ার পরেও তোমার শরীরে রক্ত গরম হয় না, নেতাকে গালি দেওয়ার পরে তোমার শরীরে রক্ত হয়। তুমি চিন্তা করে দেখো তুমি রাসূলের উম্মত আছো কি নাই, তুমি ভেবে দেখো। তুমি রাসূলকে ভালোবাসো বলো, রাসূলের ভালোবাসা তোমাকে আমি শিখাই। তুমি রাসূলের আনুগত্য করো, তোমাকে রাসূলের আনুগত্য শিখাই। হাদিসটা সহিহ। এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এক দাসী ছিল, তার সাথে আমার মেলামেশা করার কারণে 2টা সন্তান হয়েছে। আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, নারী জগতে কোন নারীকে এত ভালোবাসি না যত ভালো আমার স্ত্রীকে বাসি। আমার সন্তানকে আমি এত ভালোবাসি, অন্য কাউকে আমি এত ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী প্রায় সময় আপনাকে গালি দিত। সেদিন সে গালি দিয়েছে, আমি নিষেধ করেছি, সে আমার গালি শোনে নাই। আমি নিষেধ করেছি, সে আমার বারণ শোনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কোদাল নিয়ে তার পেটের উপরে চড়ে বসে একেবারে কোদাল দিয়ে আমি তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, নারী জগতে আমি কাউকে এত ভালোবাসি না। আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, নারী জগতে আমি কাউকে এত ভালোবাসি না। আমি চাইতাম না আমার সন্তান মাহারা হোক, আমি চাইতাম না আমার সন্তান মাহারা হোক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সে আপনাকে গালি দিয়েছে, আমি তাকে একেবারে দ্বিখণ্ডিত করে রেখে এসেছি। কাপুরুষ কোথাকার! তুমি দাবি করো কিভাবে তুমি রাসূলের উম্মত? তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে আগুন জ্বলে যায়, তুমি বিশ্ব নবীকে গালি দেওয়ার পরে তুমি বিড়াল হয়ে যাও কেন? দেখি পরকালে রাসূল তোমাকে শাফায়াত করে কিনা। এত সোজা নয়। সহিহ বুখারী মুসলিমে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না যে পর্যন্ত না পৃথিবীর সমস্ত মানুষ থেকে, এমনকি পিতামাতা থেকেও সবচেয়ে বেশি ভালো আপনি নবীকে না বাসবেন, ততক্ষণ ঈমানদার হতে পারবেন না। তাহলে আপনাকে পরীক্ষা করি আপনি ঈমানদার কিনা। নেতাকে গালি দিলে যদি আপনার শরীরে লাগে, পিতামাতাকে গালি দিলে যদি আপনার শরীরে লাগে, তাহলে তাদের তুলনায় বিশ্বনবীকে গালি দিলে কতটুকু লাগা দরকার? অনেক বেশি না? কিন্তু বিশ্বনবীকে গালি দিলে যদি আপনার গায়ে না লাগে, আর নেতাকে গালি দিলে যদি আপনার গায়ে লাগে, বুঝতে হবে আপনি ঈমানদার না। হাদিস বুখারী মুসলিমের। দেখি আপনি পারলে উল্টান।
হাদিস বুখারী মুসলিমে। রাসূল হচ্ছেন আমাদের জন্য আদর্শ, একেবারে একটা ফকির থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার জন্য বিশ্বনবী আদর্শ। এরকম নয় যে শুধু হুজুরদের জন্য আদর্শ আর বাকি সবাই রাসূলকে ভুলে যাবে, এরকম নয়। ওয়ামান নাবিউকা প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন সেটা আমার দেখার ব্যাপার নয়, আপনি বড় আলেম হয়েছেন সেটা আমার দেখার ব্যাপার নয়, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর রাসূল হচ্ছেন আদর্শ। ওমান নাবিউকা প্রশ্নের জবাব দিতে চাইলে অবশ্যই আপনার নেতা হতে হবে বিশ্বনবী, অবশ্যই আপনাকে তরিকা চলতে হবে বিশ্বনবীর, কোন পীরের তরিকায় চলা যাবে না, ইবাদত করতে হবে বিশ্বনবীর পদ্ধতিতে, আদর্শ হতে হবে বিশ্বনবী। এর বাইরে যদি আপনি চলে যান, আপনি ওমান নাবিউকা প্রশ্নের জবাব দিতে পারবেন না। আপনার মুসনাদে আহমদে এসেছে হাদিসটি সহিহ, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলান মিনান নাসারা মুতামাসসিকান বিল ইনজিল ওয়া রাজুলান মিনাল ইয়াহুদ মুতামাসসিকান বিত তাওরাত। ইহুদি খ্রিস্টান তারা তো তাওরাত অনুযায়ী আমল করে, জাবুর অনুযায়ী আমল করে, ইনজিল অনুযায়ী তারা আমল করে। ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াত্তাবি'কা, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, কিন্তু তারা আপনাকে নেতা হিসেবে মানে না, আপনাকে আদর্শ হিসেবে মানে না, আপনার আনুগত্য তারা চলে না, আপনার তরিকায় তারা চলতে চায় না, আপনার ইবাদতের পদ্ধতি তারা গ্রহণ করতে চায় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামি'a বি মিন ইয়াহুদিন আও নাসরানিয়িন সুম্মা লাম ইয়াত্তাবি'নি ফাহুয়া ফিন-নার। পৃথিবীর যে কোনো মানুষের কাছে যদি আমার দাওয়াত পৌঁছে থাকে, আমার কথা যদি তারা শুনে থাকে, আর আমার দাওয়াত পৌঁছানোর পরে সে যদি আমার প্রতি ঈমান আনে, আর ঈমান আনার পরে যদি সে আমাকে নেতা হিসেবে না মানে, ঈমান আনার পরে যদি সে আমাকে আদর্শ হিসেবে না মানে, ঈমান আনার পরে যদি সে আমার তরিকায় না চলে, ঈমান আনার পরে যদি আমি নবীর পদ্ধতিতে সে ইবাদত না করে, ফাহুয়া ফিন-নার, সে যত বড় ব্যক্তি হোক না কেন তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। দেখি আপনাকে জান্নাতে কে নেই? আপনার নেতা হবে আরেকজন, আদর্শ হবে আরেকজন, চলবেন অন্য তরিকায়, ইবাদত করবেন অন্য পদ্ধতিতে, আবার দাবি করবেন আপনি রাসূলের উম্মত। দেখি আপনাকে কে জান্নাতে নেই? সহিহ বুখারীতে এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে, তারা যাবে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়েছে, অস্বীকার করেছে। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যার নেতা হবে বিশ্বনবী, যার নেতা হবে বিশ্বনবী, যার আদর্শ হবে বিশ্বনবী, যে তরিকায় চলবে বিশ্বনবীর, যে নবীর পদ্ধতিতে ইবাদত করবে সেই জান্নাতে যাবে, যে নবীর পদ্ধতিতে ইবাদত করবে সেই জান্নাতে যাবে, যে নবীর তরিকায় চলবে সেই জান্নাতে যাবে। এর ব্যতিক্রম ঘটলে সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী, হাদিস বুখারী। ওমান নাবিউকা প্রশ্নের জবাব দিতে পারবেন না যে পর্যন্ত না বিশ্ব নবীকে নেতা হিসেবে না মানবেন, নবীকে আদর্শ হিসেবে না মানবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর তরিকায় যদি আপনি না চলেন, নবীর পদ্ধতিতে যদি আপনি ইবাদত না করেন, আপনার মুখে যত বড় দাড়ি থাকুক, আপনার গায়ে যত সুন্দর জামা থাকুক, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিমের। এখন আমাদের অবস্থা হয়েছে এইরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুই একটা ক্ষেত্রে আমরা মানি, আর বাকি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানি না। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বলি যে আপনি চট্টগ্রাম যাবেন, এখন চট্টগ্রাম যেতে হলে টিকিট কাটতে হবে চট্টগ্রামের। চট্টগ্রামের টিকিট কেটে আপনি স্টেশন গিয়ে দেখলেন সেখানে চট্টগ্রামের ট্রেন দাঁড়ানো, সিলেটের ট্রেন দাঁড়ানো, নোয়াখালীর ট্রেন দাঁড়ানো, বরিশালের ট্রেন দাঁড়ানো। আপনি টিকিট কেটেছেন চট্টগ্রামের, যাবেনও চট্টগ্রাম। এখন আপনি স্টেশন গিয়ে যদি সিলেটের ট্রেনে উঠেন, চট্টগ্রামে যাওয়া সম্ভব? সারাদিন চললেও কি চট্টগ্রাম যাবে? যাবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি ট্রেনের ভিতরে কতটুকু উঠবেন, বা আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন মানে জান্নাতের টিকিট নিয়েছেন। এখন স্টেশন গিয়ে আপনি দেখলেন বিভিন্ন নেতা নেত্রীর আদর্শের ট্রেন দাঁড়ানো, পীরদের তরিকার ট্রেন দাঁড়ানো, বুজুর্গানে কেরামের ইবাদতের পদ্ধতির ট্রেন দাঁড়ানো, আবার রাসূলের আদর্শের ট্রেনও দাঁড়ানো, তরিকার ট্রেনও দাঁড়ানো। এখন আপনি কোন ট্রেনে উঠবেন? আল্লাহর প্রতি ঈমান এনেছেন, জান্নাতের টিকিট নিয়েছেন,
এখন স্টেশনে এসে দেখলেন বিভিন্ন তরিকার ট্রেন, বিভিন্ন নেতার ট্রেন, বিভিন্ন আদর্শের ট্রেন দাঁড়ানো, আবার রাসূলের ট্রেনও দাঁড়ানো। এখন আপনি কার ট্রেনে উঠবেন? যদি রাসূলের আদর্শের ট্রেনে উঠেন, যদি রাসূলের তরিকার ট্রেনে উঠেন, যদি রাসূলের ইবাদতের পদ্ধতির ট্রেনে আপনি উঠেন, তাহলে এটা জান্নাতে যাবে। এর বাহিরে আপনি যত ট্রেনেই উঠেন না কেন, সেই ট্রেন দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই ট্রেন জান্নাতে যাবে না। সারাদিন চললে সেটা যাবে শুধু জাহান্নামের দিকে, শুধু জাহান্নামের দিকে। এখন আপনি ট্রেনে কতটুকু উঠবেন? এক লোক দৌড় দিয়ে ট্রেনে উঠলো, তো ট্রেনে যেই লোক উঠলো মনে করেন সে ভিতরে চলে গিয়েছে, তো ভিতরে চলে যাওয়ার পরে কিন্তু লোকটা নিরাপদ, ঠিক কিনা? ট্রেনের ভিতরে উঠলে কিন্তু লোকটা নিরাপদ, বুঝেন নাই কথা? লোকটা নিরাপদ। এই লোকটা হলো মুমিন। আরেক লোক বুদ্ধি করে সে ট্রেনে উঠলো না, সে বাইরে দাঁড়িয়ে রইল, সেও কিন্তু নিরাপদ, ঠিক কিনা? সেও নিরাপদ, যেহেতু বাইরে নিরাপদে দাঁড়িয়ে রয়েছে। সে হলো কাফের, ট্রেনে উঠতে অস্বীকার করেছে। আর আরেকটা সুবিধাবাদী লোক চিন্তা করলো যে ট্রেনের ভিতরে কিছু সুবিধাও ভোগ করি, ট্রেনের বাহিরের কিছু সুবিধাও ভোগ করি। এই চিন্তা করে বুদ্ধি করে পেটের অর্ধেক দিল ট্রেনের ভিতরে, অর্ধেক দিল বাহিরে, ট্রেন চলছে। সে কি আস্ত থাকবে? তো আমাদের বাংলার জমিনে, আমাদের বাংলার জমিনে এমন সুবিধাবাদী মানুষ রয়েছে যারা রাসূলের আদর্শের ট্রেনে অর্ধেক উঠেছে, আর অর্ধেক উঠেছে শয়তানের ট্রেনে। অর্ধেক সে ইমানদারের কাছ থেকে সুবিধা ভোগ করতে চায়, আর অর্ধেক কাফের বেঈমানদের কাছ থেকে সুবিধা ভোগ করতে চায়। এই শ্রেণীর নাম হচ্ছে মুনাফিক। তারা সুবিধা ভোগ করতে চায়, তারা হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে তারা। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইমানদারদের কাছে গেলে বলবে আমরা ইমানদার, সেখান থেকে বের হয়ে যখন তারা শয়তানের কাছে যাবে, সেখানে গিয়ে বলবে আমি তোমার সাথেই আছি, মূলত ইমানদারদের সাথে তো আমি ঠাট্টা করলাম মাত্র। ওই যে ট্রেনের ভিতরে অর্ধেক ভিতরে গেল, অর্ধেক বাহিরে গেল, ভিতরের সুবিধাও চায়, বাইরের সুবিধাও চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন সম্ভবত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জি না, অর্ধেক ট্রেনের ভিতরে আর অর্ধেক বাইরে চলবে না। জান্নাতে যেতে হলে ট্রেনের ভিতরে পরিপূর্ণই ঢুকতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে ট্রেনের ভিতরে পরিপূর্ণই ঢুকতে হবে, অর্ধেক ঢুকার কোনো সুযোগ। তারপরে আরো সুবিধা রয়েছে। আরো সুবিধা কি? আজকে হাদিস পড়লাম, সম্ভবত তিরমিজিতে এসেছে বা মুসনাদ আহমদে আছে মনে হয়, হাদিসটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা আদখালাল মাইয়াতাল কবরা, যখন মৃত ব্যক্তিকে কবর নিয়ে যাবে তখন তোমরা সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে রেখে দিলাম। আচ্ছা, তো যাকে আপনি রাখতেছেন কবরের মধ্যে এই দোয়া পড়ে, সে কি দুনিয়ায় থাকতে রাসূলের আদর্শে চলতো? রাসূলকে নেতা হিসেবে মানতো, রাসূলের তরিকায় চলতো, রাসূলের পদ্ধতিতে ইবাদত করত, কিন্তু মারা যাওয়ার পরে তো ঠিকই দেখলাম আপনি রাসূলের আদর্শই তাকে রেখে দিলেন। এটা কোন শয়তানি বা এটা কোন ধোঁকা? তা আমি আমার ভাষায় বলি, কেউ মনে কিছু নিয়েন না, বোঝানোর জন্য বলছি। আওয়ামী লীগের অফিস থেকে ঘোষণা দিল, কেউ যদি আওয়ামী লীগ করে মারা যায় তাহলে কেন্দ্র থেকে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। তো এই ঘোষণা চলছে, টাকাও দিচ্ছে। তো বিএনপির এক লোক সারা জীবন সে বিএনপি করত, তো বিএনপি করে মারা যাওয়ার পরে তার গার্জিয়ান ছিল খুব চালাক। সে চিন্তা করলো যে আওয়ামী লীগ তো বলেছে 5 লক্ষ টাকা দিবে, তো দেখি কোনো মতে আমার ছেলেকে বিএনপি থেকে আওয়ামী লীগ বানিয়ে 5 লক্ষ টাকা নেওয়া যায় কিনা। এই কথা বলে সে আওয়ামী লীগের অফিসে গিয়ে বললো যে ভাই, সারাটা জীবন আমার ছেলে আওয়ামী লীগ করেছে, সম্পদ নষ্ট করেছে, এমনকি জীবনও দিয়ে দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়ে দেন। তো হে যে বিএনপি করতো, আওয়ামী লীগ কি জানতো না? জানতো না? তো কি আওয়ামী লীগ থেকে 5 লক্ষ টাকা দিবে? হে তো 5 লক্ষ টাকা লোভে আনে আওয়ামী লীগ সাজলো। তো দুনিয়ার জীবনে আপনার নেতা রাসূল ছিল না, দুনিয়ার জীবনে রাসূল আপনার আদর্শ ছিল না, দুনিয়ার জীবনে আপনি রাসূলের তরিকায় চলেন নাই, দুনিয়ার জীবনে রাসূলের পদ্ধতিতে আপনি ইবাদত করেন নাই। মারা যাওয়ার পরে আপনি ঠিকই বলতেছেন রাসূলের আদর্শের উপর রেখে দিলাম। কেন? রাসূলের শাফায়াত ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। বেদশা দেখে তার কোনো উপায় নাই, বাধ্য হয়ে ছলনার আপনি আশ্রয় নিচ্ছেন। আল্লাহ কি এতই বোকা? আল্লাহ কি এতই বোকা? কি হবে আপনার অবস্থা দেখেন।
আপনি তো ঠিকই চালাকি করলেন, এখন আল্লাহ রাসূল আপনার সাথে কি করবে? মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাউজে কাউসারের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, একদল যাবে, তাদেরকে পানি পান করাইবেন, আরেক দল যাওয়ার পরে উপর থেকে একটা পর্দা এসে মাঝখানে পড়ে যাবে। অবাক কথা, আল্লাহ নবী বলবে, ইয়া রাব্বি ইন্নাহু মিন্নি, সে তো আমার উম্মত ছিল, সে তো আমার উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জানাবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা। রাসূল, আপনি জানেন না, আপনি চলে আসার পরে তারা আপনার নিয়ম নীতি মানে নাই, আপনি চলে আসার পরে আপনাকে আদর্শ হিসেবে মানে নাই, আপনি চলে আসার পরে আপনাকে নেতা হিসেবে মানে নাই, আপনি চলে আসার পরে আপনার তরিকায় চলে নাই, আপনি চলে আসার পরে ইবাদতের পদ্ধতি আপনার থেকে নেয় নাই, নতুন আবিষ্কার করে আপনার শরীয়তকে উল্টো করে ফেলেছে। এবার ওই যে আপনি যে ধোঁকা দিতে চেয়েছিলেন রাসূলকে, দেখেন রাসূল আপনাকে কি করবে? রাসূল বলবেন, সহকান সহকান, যা দূর হয়ে যা, এখন তোর জায়গা নেই। লাভ হলো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যতই বলেন না কেন, কোনো লাভ হবে না। যদি আপনি ওমান নবীকা প্রশ্নের জবাব দিতে চান, সমস্ত জনতাকে লক্ষ্য করে বলছি, দলমত নির্বিশেষে সবাইকে লক্ষ্য করে বলছি, নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইবাদতের পদ্ধতি নিতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। তাহলেই আপনি ওমান নবীকা প্রশ্নের জবাব দিতে পারবেন। এর ব্যতিক্রম ঘটলেই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। 3 নম্বর, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে, খেয়াল করেন, দিন মানে ধর্ম। ধর্ম মানে কি হিন্দু ধর্ম? ধর্ম মানে কি খ্রিস্টান ধর্ম? ধর্ম মানে কি বৌদ্ধ ধর্ম? ধর্ম মানে কি ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম মানে নিয়ম নীতি। বুঝে যান আজকে, ইসলাম ধর্ম মানে নিয়ম নীতি। হিন্দু ধর্ম একটা নিয়ম নীতির নাম, তবে এই ধর্মের নিয়ম নীতিটা আল্লাহ দেন নাই। খ্রিস্টান ধর্ম একটা নিয়ম নীতির নাম, এই নিয়ম নীতিটা আল্লাহ দেন নাই। বৌদ্ধ ধর্ম একটা নিয়ম নীতির নাম, এই নিয়ম নীতিটা আল্লাহ দেন নাই। কিন্তু ইসলাম ধর্ম একটা নিয়ম নীতির নাম, এই নিয়ম নীতিটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন দিয়েছেন? নিয়ম নীতি দিয়ে কি কোরআনে পড়ে আর চুমু খাওয়ার জন্য নিয়ম নীতি দিয়েছেন? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি টয়লেটে যাবেন, এটার একটা নিয়ম রয়েছে। আপনি টয়লেটে যাবেন, এটারও একটা নিয়ম রয়েছে। আপনি টয়লেটে কিভাবে যাবেন, এই নিয়মটা আল্লাহ দিয়েছে, এটা নাম ইসলাম। স্ত্রী সহবাস করবেন, এখানেও ইসলাম নিয়ম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম ইসলাম। ব্যবসা করবেন, কোন নিয়ম নীতিতে ব্যবসা করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দিয়েছেন। এখানে 2টা নিয়ম আছে, একটা হলো শয়তানের নিয়ম, একটা আল্লাহর নিয়ম। খেয়াল করেন, জীবন চলার সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 2টা নিয়ম রয়েছে আপনার জন্য, আপনার অবকাশ রয়েছে। একটা নিয়ম হচ্ছে শয়তানের নিয়ম নীতি, আরেকটা নিয়ম নীতি হচ্ছে আল্লাহর নিয়ম নীতি। একটা নিয়ম নীতি হচ্ছে শয়তানের নিয়ম নীতি, আরেকটা নিয়ম নীতি হচ্ছে আল্লাহর নিয়ম নীতি। এখন আপনি মানবেন কারটা? ব্যবসার 2টা নিয়ম নীতি, একটা হারাম নিয়ম নীতি, একটা হালাল নিয়ম নীতি। হালাল নিয়ম নীতিটা আল্লাহ দিয়েছেন, আর হারাম নিয়ম নীতিটা শয়তানে দিয়েছেন। এখন এখানে যদি আপনি হারাম নিয়ম নীতি মানেন, তাহলে আপনি আল্লাহকে অবাদ দিয়ে শয়তানেরটা মানলেন। দেখি ও আমার দিনুকা প্রশ্নের জবাব আপনাকে কে দেওয়ায়? ধর্ম মানে নিয়ম নীতি, যেই নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দিয়েছেন। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চলবে আল্লাহর নিয়ম নীতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলবে আল্লাহর নিয়ম নীতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জীবনের প্রত্যেকটা জায়গায় চলবে আল্লাহর নিয়ম নীতি। আল্লাহ যেই কাজ যেভাবে করতে বলেছেন, আপনি সেই কাজ সেভাবে করবেন, তাহলেই আপনি ওয়ামা দিনুকা প্রশ্নের জবাব দিতে পারবেন। সূরা আল ইমরানের 19 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম নীতি। বলেন সুবহানাল্লাহ।
সূরা আল ইমরানের 85 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেয়া নিয়ম নীতি যদি কেউ না মানেন, আল্লাহর দেয়া নিয়ম নীতি যদি কেউ না মানেন, তাহলে তার কাছ থেকে সেই নিয়ম নীতি গ্রহণ করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার ভাষায় বলি, আল্লাহর নিয়ম নীতি যদি আমরা না মানি, আরেকজনের নিয়ম নীতি কিন্তু ঠিকই মানতেছি, ঠিক কিনা ভাই? আল্লাহর নিয়ম নীতি যদি আপনি না মানেন, অন্য আরেকজনের নিয়ম নীতি কিন্তু আপনি ঠিকই মানতেছেন। হতে পারে সেটা শয়তানের তৈরি করা নিয়ম নীতি আপনি মানছেন আল্লাহর নিয়ম নীতিকে বাদ দিয়ে। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যে ব্যক্তি এই ঘোষণা দিবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে আমি খুশি, যেইভাবে রবের ব্যাখ্যা করলাম, রাসূলকে আদর্শ হিসেবে পেয়ে আমি খুশি, নেতা হিসেবে পেয়ে আমি খুশি, তরিকার মাধ্যম হিসেবে পেয়ে খুশি, ইবাদতের মানদণ্ড পেয়ে আমি খুশি, এবং দ্বীন ইসলামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম নীতির মানদণ্ড হিসেবে পেয়ে আমি খুশি, এই ঘোষণা যদি কেউ দিতে পারে, তাহলে সেই তো মূলত ঈমানের স্বাদ উপভোগ করেছে। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াকুল, যদি কোন মুসলিম সকাল সন্ধ্যায়, সালাসান ইযা আমসা ওয়া ইযা আসবাহা, সকাল এবং সন্ধ্যায় যদি কোন মুসলিম এই ঘোষণা দেয়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, সকাল সন্ধ্যায় যদি এই ঘোষণা কেউ আল্লাহকে দেয় যে আল্লাহ আমি আপনাকে রব হিসেবে পেয়ে আমি খুশি, আমি ইসলামকে, দ্বীন ইসলামের যে নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতি পেয়ে আমি খুশি, আর রাসূলকে আদর্শ হিসেবে পেয়ে আমি খুশি, এই ঘোষণা যদি সকাল সন্ধ্যায় 3 বার কেউ দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, তাহলে পরবর্তী পরকালে এমন ব্যক্তির উপরে সন্তুষ্ট হওয়া এটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। আপনাকে ঘোষণা দিতে হবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনি খুশি, আর রাসূলকে আদর্শ হিসেবে পেয়ে আপনি খুশি, দ্বীন ইসলামকে জীবনের মানদণ্ড নিয়ম নীতি পেয়ে আপনি খুশি। আমরা কি বেজান নাকি সবাই? আমরা সবাই খুশি না? কথাটা আরেকবার বলি, প্লেনের জন্য বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সবার জন্য তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সবার জন্য ইবাদতের মূল মানদণ্ড, ইসলাম হচ্ছে আমাদের সমস্ত মানুষের জন্য নিয়ম নীতির মানদণ্ড, এবং আল্লাহ হচ্ছে আমাদের জন্য রব। এই ঘোষণা যদি সকাল সন্ধ্যায় 3 বার কেউ দেয়, পরবর্তীকালে অপর রিওয়ায়াতে এসেছে ইল্লা দাখালাল জান্নাহ, আরেক রিওয়ায়াতে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তির উপরে সন্তুষ্ট হওয়া এটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। আবার আরেক রিওয়ায়াতে এসেছে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর দায়িত্ব হয়ে যাবে। তাহলে এই ঘোষণা কি আমরা দিতে পারবো না? অবশ্যই আমরা দিতে পারবো। এখন আপনাকে দেখেন সব ক্লিয়ার না? সবাই কি বুঝতে পেরেছেন না? মোটামুটি 3টা প্রশ্নের মানে কি বুঝতে পারেন নাই? এখন আপনাকে কবরে রাখার পরে অটোমেটিক যদি এইভাবে চলি আমরা, আমাকে প্রশ্ন করার পরে আমি বলবো রব্বি আল্লাহ, আমাকে জিজ্ঞেস করার পরে আমি বলবো দীনুনা ইসলাম, আমাকে প্রশ্ন করার পরে বলবো নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কি হবে দেখেন, গায়েব থেকে আওয়াজ আসবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছেন, আমার বান্দা সত্যি কথা বলেছেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছেন, কবরটাকে তার জন্য জান্নাতের পরিবেশ তৈরি করে দাও, জান্নাতের বিছানা কবরের মধ্যে তার জন্য বিছিয়ে দাও, আর তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। বলা হবে নুম কানাউমিল আরুস, ঘুমাবে তা বাসর সজ্জায়, দুলামিয়া তার বউকে নিয়ে যেমনি আরামে ঘুমায়, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত তুই কবরের মধ্যে জান্নাতি পরিবেশে আরামে ঘুমা। আর যে ব্যক্তি এই 3টা প্রশ্নের আলোকে যারা এই দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করবে না, জীবন গঠন করবে না, কিছু কিছু ক্ষেত্রে মানবে আর কিছু কিছু ক্ষেত্রে মানবে না, তাদেরকে যখন কবরে রাখা হবে তারা বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। নাউযুবিল্লাহি মিন যালিক।
গায়েব থেকে আওয়াজ আসবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দার জন্য কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কবরটাকে জাহান্নামের পরিবেশে বড় করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। শুরু হয়ে যাবে আপনার শাস্তি। ওই যে আমি আগে হাদিস বলেছিলাম যে কবর থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, পরবর্তী সমস্ত জায়গায় সে মুক্তি পেয়ে যাবে, আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, বাকি সমস্ত জায়গায় ধরা খেয়ে যাবে। তার মানে হলো কবরটাই হলো আপনার জন্য জান্নাত, আর কবরটাই হলো আপনার জন্য জাহান্নাম। সুতরাং আসুন আমরা সবাই চেষ্টা করি এই তিনটা প্রশ্নের আলোকে, এই তিনটা প্রশ্ন বুঝে এখন চতুর্থ প্রশ্ন আপনাকে করা হবে। যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে বলা হবে ওয়ামা ইউদরিকা, তুই জানলি কেমনে এগুলো? প্রশ্নের উত্তর যে দিলি, কিভাবে জানলি? এখন সে বলবে কারাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, বলেন সুবহানাল্লাহ। সে বলবে আমি এগুলো পড়েছিলাম, আমি জেনেছিলাম, আমি বুঝেছিলাম, আমি উপলব্ধি করেছিলাম, এই কিতাবের প্রতি আমি ঈমান আনয়ন করেছিলাম এবং সত্য বলে আমি এগুলো মেনে নিয়েছিলাম। এই জন্য সে জবাব দিয়ে ফেলবে। তো চতুর্থ নম্বর প্রশ্ন হলো আপনি এগুলো জানলেন কিভাবে? আসুন আমরা সবাই চেষ্টা করি এই প্রশ্নগুলোর মানে কি এগুলো বুঝে শুনে আমরা জীবন গঠন করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। গত জুমায় নেটে যে খুতবাটা গিয়েছিল ইবাদত কবুলের শর্ত, যাদের কাছে এই বক্তব্যটা রয়েছে আমি সবাইকে লক্ষ্য করে বলছি, সেখানে একটা হাদিস ছিল, মুসনাদ আহমদের রেফারেন্স দিয়ে বলেছিলাম, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতান সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন। এই হাদিসটার ব্যাপারে অনেক কথা রয়েছে, দয়া করে এটা প্রচার না করার অনুরোধ রইল। জি, ইবনে মাজাতে এসেছে, আদি দঈফ, এটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, এটা প্রচার না করার জন্য যারাই শুনেছেন, যাদের কাছে রয়েছে, বিনীতভাবে এই হাদিসটা কেউ প্রচার করবেন না, এই আহ্বান সবার প্রতি রাখলাম। আজকে যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে এই আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।